আজকের বিশেষ প্রতিনিধি সভায় উপস্থিত রয়েছেন আমার এবং আপনাদের নেতা জনাব নুরুল হক নূর, এবং যার হাতকে শক্তিশালী করার জন্য 2019 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তার সাথে রয়েছি এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আজকে উপস্থিত রয়েছেন ছাত্র উপদেষ্টা জনাব হাসানুল মামুন, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র নেতা বিনিয়ামিন মোল্লা, এবং উপস্থিত রয়েছেন বিচক্ষণ মেধাবী এবং ছাত্র অধিকার পরিষদের সবচেয়ে জনপ্রিয় ছাত্র নেতা জনাব নাজুল হাসান, উপস্থিত রয়েছেন ছাত্র গণ অধিকার পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রেদুল্লাহ খান সহ চুষ্টু জেলা থেকে আগত সকল ছাত্র নেতৃবৃন্দ থেকে আমার সালাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। তো আমি আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটির কোনো সমালোচনা করবো না, যে আপনাদের কথাই আমার কথা। তো 140 সদস্য বিশিষ্ট কমিটি, যে কমিটির অ্যাক্টিভ থাকে মাত্র 20 জন। তো এই 20 জনকে নিয়ে আসলে একটা কেন্দ্রীয় কমিটি রান করা আসলে খুবই কঠিন হয়ে যায় এবং কাউকে একটা দায়িত্ব দেওয়া যায় না। সর্বোচ্চ দেখা যাচ্ছে সব কাজ দুই থেকে একজনকেই করতে হয়। তো আমি মনে করি যে এই কমিটি, বর্তমান কমিটি আর চলবে না, নতুন করে একটি কমিটি দিতে হবে। এটাই তো এখন নতুন আজকে একটি কমিটি দিতে হবে, সেটা কাউন্সিলের মাধ্যমে দিলেই ভালো। আপনি কি কাউন্সিলের মাধ্যমে কমিটি চান? জি, আমাদের ছাত্র উপদেষ্টারা আজকে বিষয়টি খেয়াল করবেন। এবং আমি একটু কথা বলি যে সবাই কমন সমস্যা নিয়ে কথা বলতেছে এবং সেটা আসলে জোরভাবে প্রচার হচ্ছে। আজকে কয়েকজন বললো যে আমাদের কিছু প্রতিষ্ঠান তৈরি করতে হবে, সেটা কোচিং সেন্টার হোক বা অন্য কিছু হোক। দেখেন, আমরা বাংলাদেশে মেডিকেল খাত এবং পোশাক খাত এবং খাবার এবং শিক্ষা, এই তিনটা খাতে আসলে কোনো লস নেই। তো আমরা যেহেতু ছাত্র, তো আমরা তো শিক্ষা খাতটা নিয়ে কাজ করতে পারি, তাই না? তো এখন আমরা শুধু কেন্দ্র নয়, আমাদের 64টা জেলাতে একটা করে কোচিং সেন্টার প্রয়োজন। তো একটা করে কোচিং সেন্টার করতে গেলে আপনাদের সর্বনিম্ন 3 লক্ষ টাকা করে লাগবে। তো কেন্দ্র যদি 64 জেলাকে 3 লক্ষ করে দেয়, 318, প্রায় 1 কোটি 80 লক্ষ টাকা বা 2 কোটি টাকা, এটা কি আমাদের কেন্দ্র দেওয়া সম্ভব? এখন কেন্দ্র দিবে, কিন্তু এটা আমরা আরেকভাবে করতে পারি। কেন্দ্র দিকে তাকিয়ে থাকলে আসলে কোনো কাজ সহজেই সম্পাদন হবে না। আপনারা যারা আছেন, প্রতি জেলার যারা দায়িত্বশীল আছেন, আপনাদের গণ, যুব, ছাত্র এবং ওই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, তাদের সমন্বয়ে আপনারা একটা ফান্ড তৈরি করেন, 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা ফান্ড তৈরি করেন, আপনারা কাজে লেগে যান। পরবর্তীতে আপনি আগাতে না পারলে কেন্দ্রীয় কমিটি আপনাদের দিকে তাকাবে। বুঝতে পারছেন? অন্যথায় আপনারা যদি কেন্দ্রীয় কমিটিকে তাকিয়ে থাকেন, আপনাদের কোনো কাজ হবে না। এবার আসি যে আমরা আসলে কি চাই, কেমন নেতা চাই, কি চাই সেটা তো বলে দিয়েছি। আমরা আসলে কাউন্সিল চাই এবং আমরা কেমন নেতা চাই, এই ভিডিওটা আসলে চলে আসে সামনে। এখন দেখেন, আমরা কিন্তু ছাত্র দল বা অন্যান্য সংগঠনের মতো বড় কোনো দল না। হ্যাঁ, যেমন ছাত্র দলের কমিটি দিলেই নেতা হয়ে যায়। হ্যাঁ, মানে যাকে সভাপতি সেক্রেটারি দেয় সেই তো লিডার হয়েছে সারা দেশ। কিন্তু আমাদের যে সংগঠন আছে, এখানে লিডার হয়ে আসতো, নেতা হয়ে আসতো, এবং আমাদের কর্মীরা চায় সেই জন্য একটা ক্যারিজম্যাটিক এবং বিচক্ষণ ছাত্র নেতা হয়। তো এখন দেখা যাচ্ছে যে আমরা কেমন নেতা চাই, সেই দিক থেকে কিছু ক্যাটাগরি আমি এবং অনেকেই চাই। সেটা হচ্ছে যিনি যেমন আমাদের বৈষম্য আন্দোলনে যার সম্মুখ সারিকে নেতৃত্ব দিয়েছেন এমন একজন নেতা, এবং যার বাংলাদেশের মিডিয়া, প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে একটা পরিচিতি রয়েছে, দেশব্যাপী একটি সম্মান রয়েছে, এমন ব্যক্তিকে আমাদের নেতা হিসেবে। আপনারা কি এমন ব্যক্তি নেতা হিসেবে চান? আমরা এমন একজন ব্যক্তিকে নেতা হিসেবে চাই। তো আমি চাইবো যে আমাদের যে ছাত্র উপদেষ্টা আছেন, আপনারা আজকের মধ্যে কমিটি দেন। এবং ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে এবার কেন্দ্রীয় কমিটিতে আসলে 140, 150, 100 এরকম সদস্য দেওয়ার কোনো আসলে প্রয়োজন না। এই এত সদস্য দেওয়ার কারণে আপনারা কেন্দ্রীয় বডির সম্মান নষ্ট করে দিচ্ছেন। কেন্দ্রীয় যে একটা পদ মর্যাদা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ কি? তারা আসলে অ্যাক্টিভ না। তো আসলে আমরা চাই এবার যে সদস্যগুলো হবে, মানে এবার যে কেন্দ্রীয় কমিটিতে আসবে, 50 থেকে 60 জন বা সর্বোচ্চ 70 জন করতে পারে, এবং যারা সুপার অ্যাক্টিভ হবে এবং আমরা তাদেরকে সম্মান দিতে পারি এবং এই কেন্দ্রীয় পদগুলোর জন্য মর্যাদা থাকে এমন সংক্ষিপ্ত একটা কমিটি করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ নোমান ভাইকে। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয়